বাড়িতে কত সুন্দর দেখুন অরেঞ্জ গ্লুকন্ডি তৈরি হয়েছে, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অরেঞ্জ গ্লুকন্ডি। প্রচণ্ড এই গরমে কিন্তু বন্ধুরা আমরা প্রাণ জোড়াতে সকলেই প্রায় গরম থেকে এসে একটু গ্লুকন্ডির জল খেয়ে থাকি। আর সেই গ্লুকন্ডি যদি বাড়িতে কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন? দারুণ হবে কিন্তু। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। স্কিপ করে কিন্তু একদমই দেখবেন না, তাহলে কিন্তু তৈরি করতে পারবেন না। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে অরেঞ্জ গ্লুকন্ডিটা তৈরি করা শুরু করব। গ্লুকন্ডি তৈরি করার জন্য আমি এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে মিষ্টি আর চিনি দুটো মিশিয়েও করতে পারেন। তবে মিষ্টিটা দিয়ে করলেই কিন্তু ভালো হবে, কারণ এই প্রচণ্ড গরমে আমরা যে কেউই একটু রৌদ্র থেকে বাড়িতে আসলে কিন্তু মিষ্টি ভেজানো জল খেয়ে থাকি, আর জলটা খেলে কিন্তু শরীরটা অনেকটাই ঠান্ডা হয়। চিনি থেকে মিষ্টি কিন্তু গুণগত দিক দিয়েও অনেকটাই উন্নত, তাই অবশ্যই মিষ্টিটা দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। এখানে আমি একটা মিক্স জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে আমি এবারে মিষ্টিগুলো দিয়ে দেব। দেখুন আমি বড় দানার মিষ্টি আগের থেকে ভেঙে একটু ছোট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট দানার মিষ্টিটা দিয়েও করতে পারেন। ঢাকনাটা আটকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়ে কিন্তু চলে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাকনা। আমি এই ছাকনার উপরে এবার গুঁড়ো করা মিশ্রিটা দিয়ে একটু অল্প করে চেলে নেব। যদি ভেতরে কোনো দানা থাকে তাহলে কিন্তু সেটা খুব সহজের ওপরে থেকে যাবে। দেখুন খুব ছোট ছোট দানা কিন্তু আছে, কোনো বড় দানা নেই। একটু ভালো করে শিল দিয়ে ভেঙে নিলে কিন্তু খুব সহজ হবে গুঁড়ো করা। দেখুন এই পরিমাণে বেরিয়েছে। পুরোটাকে আমি খুব সুন্দর করে দেখুন চেলে নিয়েছি। বাজার থেকে কেনা অরেঞ্জ গ্লুকন্ডিতে কিন্তু খুব সুন্দর অরেঞ্জের ফ্লেভার আর স্বাদটা থাকে। সেই একই স্বাদ আর ফ্লেভার আনার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কমলা লেবুকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এর থেকে জুস বের করে নেব। যেহেতু আমি 250 গ্রাম মিষ্টি নিয়েছি, সেই জন্য কিন্তু দুটো মিডিয়াম সাইজের কমলা লেবুর জুসই কিন্তু যথেষ্ট। আমি এর সাহায্যে কমলা লেবুর জুস বের করে নেব। একটা করে অর্ধেক অংশ নেব আর এইভাবে ঘুরিয়ে জুসটা বের করে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন কতটা সুন্দর জুস বেরিয়েছে। এবার একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেব। ছাকনার সাহায্যে ছেঁকে নেব। যদি কোনো বীজ বা ছিবড়া থাকে এর ভেতরে তাহলে ছাকনার উপরে থেকে যাবে। দেখুন ছিবড়াগুলো আর বীজগুলো কিন্তু ওপরে থেকে গেছে, আর পুরো রসটা কিন্তু নিচে চলে এসেছে। রসটা এবার চামচের সাহায্যে অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সম্পূর্ণ রসটা আমি দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব। আমি কিন্তু একদম অরিজিনাল কমলা লেবুর রসটা এখানে ব্যবহার করেছি। এবার এইভাবে থালার চারিদিকে একটু ছড়িয়ে দেব।
দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি থালার চারিদিকে এটাকে ছড়িয়ে নিয়েছি। এবার এইভাবে আমি একদিন ঘরের মধ্যে রেখে দেব। কোনো মতে কিন্তু রোদ্রে দেওয়া যাবে না, যেহেতু মিষ্টি রোদ্রে দিলে কিন্তু গলে একদমই জল পাতলা হয়ে যাবে, সেই জন্য ঘরে রেখে দিলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার এটাকে নিয়ে আমি একদিন ঘরে রেখে দিচ্ছি, একদিন পর আবার আপনাদের দেখাবো। বন্ধুরা একদিন পর আমি নিয়ে চলে এসেছি, আর এখন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। যতটা পাতলা ছিল অতটা কিন্তু আর নেই। আর আমার মনে হচ্ছে এইভাবে রাখলে পুরোপুরি ভালোভাবে শুকিয়ে যাবে না, সেই জন্য একটু এইভাবে উল্টে দেব। এভাবে উল্টে দিলে আমার মনে হচ্ছে যেন আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে মনে হচ্ছে এই কাজটা হবে না, আরও একদিন রেখে দিতে হবে। আমি এখানে কমলা লেবু দিয়ে গ্লুকন ডিটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু পাতিলেবু দিয়েও করতে পারেন। 250 গ্রাম মিষ্টির জন্য 2টো পাতিলেবুর রসই কিন্তু যথেষ্ট। দেখুন এবার এইভাবে একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব, এতে মনে হচ্ছে আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে করে দেব একটু। এইভাবে আমি আরও একদিন রেখে দেব, আরও একদিন পর আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। আবারও একদিন পর পুরোপুরি সারা রাত্রি ফ্যানের হাওয়ায় রেখে আমি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। দেখুন দেখুন কতটা সুন্দর শুকিয়েছে। এখন কিন্তু অনেকটাই আগের মতোই হয়ে গেছে। দেখুন একটা মিক্স জার নিয়েছি, এর ভেতরে দিয়ে আমি আবারও খুব ভালো করে গুঁড়ো করে নেব। ঢাকনাটা আটকে আমি আবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি, আর এই রকম হয়েছে। এখনও কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি, একটু দানা দানা ভাব আছে দেখুন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি গ্লুকোজ। গ্লুকন ডি তৈরি করতে কিন্তু অবশ্যই গ্লুকোজ ব্যবহার করতে হবে, গ্লুকোজ ছাড়া কিন্তু গ্লুকন ডি কোনোভাবেই তৈরি হবে না। আমি এখানে 4 চামচ গ্লুকোজ দিয়ে দেব। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দানাগুলো চামচের প্রেসারে খুব সুন্দর করে কিন্তু ভেঙে যাচ্ছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সাইট্রিক অ্যাসিড, যেটা কিন্তু একদমই চিনির মতো হয়, এটাকে আমরা টক চিনিও বলে থাকি। এটা দিয়ে দিচ্ছি, এটা দিলে কিন্তু গ্লুকন ডিটা খেতে একদম দোকানের মতোই লাগবে। এবার স্বাদের জন্য দিয়ে দেবো কিছুটা লবণ। কি বন্ধুরা, লবণটা দিলে ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক আসবে, স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। কিছুটা লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণটা। কালারটা একদম দোকানের মতো করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যত ঘষা যাবে তত কিন্তু সুন্দর আসবে। দেখুন আমি এখানে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, কতটা সুন্দর কালার এসেছে দেখুন। আর এর থেকে কিন্তু বেশি কালার দেওয়ার কোনো দরকার নেই, একদম দোকানের মতো কালার চলে আসবে এর থেকেই। আর যে দানাগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সাইট্রিক অ্যাসিড। এবার এইভাবে আমি 1 ঘন্টা পাখার হাওয়ায় শুকিয়ে নিয়ে আসবো। দেখুন কতটা সুন্দর শুকিয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আবারও আমি মিক্স জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই গ্লুকন ডি তৈরির জন্য কিন্তু অবশ্যই মিক্স জারই ব্যবহার করতে হবে, কোনোভাবেই কিন্তু হামালদিস্তা বা শিলপাটায় কিন্তু তৈরি করা যাবে না, এর জন্য মিক্স জারই কিন্তু লাগবে। সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি। এবার আবারও মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। বেটে নিয়ে চলে এসেছি, এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার আমি আপনাদের একটা গ্লাসের মধ্যে গুলেও দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে। সেই জন্য 1 চামচ নিয়ে নেবো এখান থেকে আমি 1 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি, গ্লাসের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। এবার আমি একটু ভালো করে গুলিয়ে নেব। দেখুন কালারটা দেখুন শুধু কতটা সুন্দর এসেছে। এবার এটাকে আমি খেয়ে নেব। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। আমার আজকে তৈরি এই অরেঞ্জ গ্লুকন্ডির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।